আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে পশ্চিমারা, ইরানি স্পিকার। হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের। সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে ট্রাম্প। হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা রাশিয়ার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, পশ্চিমা দেশগুলো স্বাধীন ও মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা তৈরি করতে চাইছে। শনিবার ১৩ ডিসেম্বর তেহরানে সফররত ইথিওপীয় স্পিকার তাগেস চাফোর সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যেসব দেশ একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে তাদের একসাথে দাঁড়ানো এবং দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, আফ্রিকান অঞ্চলগুলোতে, বিশেষ করে সুদানে, নিরাপত্তাহীনতার মূল কারণ হল জায়নবাদী সরকার। তারা, অর্থাৎ ইসরায়েল, কেবল আফ্রিকায় নিজস্ব স্বার্থ অনুসরণ করছে। গালিবাফ জোর দিয়ে বলেন, সুদানকে দুটি ভাগে ভাগ করা, উত্তর সুদান এবং দক্ষিণ সুদান, এই ষড়যন্ত্রগুলোর মধ্যে একটি ছিল। এর অনুরূপ ঘটনা গাজা, সিরিয়া এবং ইয়েমেনেও দেখা যায়। উদীয়মান অর্থনীতির ব্রিক্স গ্রুপে ইরানের যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, ব্রিক্সে যোগদানের পর থেকে ইরান ইথিওপিয়ার মতো ব্লকের দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করেছে। ইরান এবং ইথিওপিয়া তাদের অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে ব্রিক্সের সক্ষমতা ব্যবহার করতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজা সিটিতে চালানো এক হামলায় হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যা করা হয়েছে। শনিবারের ১৩ ডিসেম্বরের ওই হামলায় ৫ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তবে হামাস বিবৃতিতে রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। হামাস জানিয়েছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক যানবাহনে হামলা চালানো হয়েছে এবং হামাস এটিকে অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছে, রায়েদ সাদ হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনে কাজ করছিলেন, যা গাজায় ইসরায়েলের ২ বছরের বেশি সময় ধরে চালানো যুদ্ধের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও দাবি করেছে, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। যদি রায়েদ সাদের মৃত্যু নিশ্চিত হয় তবে এটি অক্টোবরে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে হামাসের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্য করে সবচেয়ে উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড হবে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, হামলার লক্ষ্য ছিলেন রায়েদ সাদ, যাকে তিনি হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে উল্লেখ করেন। হামাসের সূত্রগুলো তাকে সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বর্ণনা করেছে, যিনি ইজ্জা আল-দিন আল-হাদ্দাদের পরের অবস্থানে ছিলেন। ওই সূত্রগুলো আরও জানায়, রায়েদ সাদ একসময় হামাসের দাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন, যা সংগঠনটির সবচেয়ে বড় ও সজ্জিত ইউনিটগুলোর একটি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলের নাবুলসি মোড়ে একটি যানবাহনে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে সংস্থাটি নির্দিষ্ট সংখ্যা জানায়নি এবং এই হামলায় হামাস সদস্যকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা স্পষ্ট নয়। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস বা আইসিসের দায়েশ হামলার জবাব দেবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তা প্রকাশ করে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। স্থানীয় সময় শনিবার ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় এই হামলায় ২ মার্কিন সেনা ও তাদের এক দোভাষী নিহত হয়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, আমাদের সেনাদের ওপর আইএসআইএসের হামলার জবাব আমরা দেব। যদি মার্কিন বাহিনীর ওপর আবারও হামলা হয় সেটার জবাবও আমরা দেব। এর আগে মার্কিন সশস্ত্র বাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চল কেন্দ্রিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, আইসিসের হামলায় ২ মার্কিন সেনা এবং তাদের এক দোভাষী নিহত হয়েছে।
এছাড়া আরও ৩ জন সেনা গুরুতর আহত হয়েছে। সেন্টকম আরও বলেছে, বন্দুকধারীকে শনাক্ত করে তাকে হত্যা করা হয়েছে। ১ বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটিই প্রথম কোনো হামলা যাতে মার্কিন বাহিনীর প্রাণহানি ঘটল। সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হামলাকারীকে পাল্টা অভিযানে হত্যা করা হয়েছে। পেন্টাগনের নীতিমালা অনুযায়ী নিকট আত্মীয়দের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হবে না। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া পোস্টে বলেন, হামলাকারীকে হত্যা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেনে রাখুন, বিশ্বের যে কোনো প্রান্তে আমেরিকানদের উপর হামলা হলে আমরা আপনাকে খুঁজে বের করব এবং হত্যা করব। এর আগে সিরিয়ার রাষ্ট্রবার্তা সংস্থা সানা জানায়, পালমিরার কাছে হোমস প্রদেশে যৌথ টহলের সময় সিরীয় নিরাপত্তা বাহিনী ও মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর দেইর আজ দামেস্ক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় এবং এলাকায় মার্কিন বিমান টহল দেয়। সানা আরও জানায়, আহত ব্যক্তিদের ইরাক সীমান্তের কাছে আল তানফ ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করার সত্ত্বে এক সিরীয় সামরিক অফিসার জানান, পালমিরার একটি সিরীয় ঘাঁটিতে সিরীয় ও মার্কিন অফিসারদের মধ্যে বৈঠক চলাকালীন গুলির ঘটনা ঘটে। শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ঘাঁটির ভেতর থেকে গুলির শব্দ শুনেছেন। আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১ দশক ধরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সেনা মোতায়েন রেখেছে। সেখানে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। ২০১৫ সালে সিরিয়ায় সামরিক শক্তির চূড়ায় থাকা অবস্থায় আইএস পালমিরা দখল করে নেয়। প্রায় ১০ মাস পর শহরটি তাদের হাতছাড়া হয়। ওই সময় আইএস পালমিরার বহু প্রাচীন নিদর্শন ধ্বংস করে এবং কিছু স্থানে প্রকাশ্যে গণহত্যা চালায়। ২০১৮ সালে সিরিয়ায় আইএস পরাজিত হলেও তারা এখনও ভূখণ্ড নিয়ন্ত্রণ ছাড়াই বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনের চেষ্টা চালালেও সিরিয়া এখনও নিরাপত্তা এবং অর্থনৈতিক সংকটে রয়েছে। ইউক্রেনের সামরিক শিল্প ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মস্কো বলছে, এসব হামলায় কিনঝাল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। শনিবার ১৩ই ডিসেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বেসামরিক স্থাপনাগুলোতে ইউক্রেনের পূর্বের হামলার জবাবে এসব পাল্টা হামলা চালানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ান ভূখণ্ডে বেসামরিক স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার জবাবে সশস্ত্র বাহিনী রাতারাতি স্থলভিত্তিক ও সমুদ্রে নির্ভুল অস্ত্র, কিনঝাল এবং দূরপল্লার মনুষ্যবিহীন বিমানবাহী যান ব্যবহার করে ইউক্রেনের সামরিক শিল্প খাত এবং তাদের জ্বালানি স্থাপনাগুলোতে বিশাল হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জন করা হয়েছে। সমস্ত নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১৩৫৫ জন সৈন্যকে হারিয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।